পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম, যেটা সব থেকে আকর্ষণ কেটেছিল, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 2500-এরও বেশি সেন্ট্রাল ফোর্সকে কিন্তু আনা হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে। সেখানে হয়তো কোনো সিকিউরিটি ইস্যু ছিল বা তার ফলে হয়তো সেই একটা হিউজ অ্যামাউন্টের একটা সেন্ট্রাল ফোর্সকে কিন্তু আনা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে যে এবছর যে দেখা যাচ্ছে মোট 50টি কোম্পানিরও বেশি কিন্তু সেই সেন্ট্রাল ফোর্সকে কিন্তু আনা হয়েছিল। অর্থাৎ যেটা আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের নির্বাচনের আগে বা বিধানসভা নির্বাচনের আগে কিন্তু মোট 50টা কোম্পানি থেকে টোটাল সিআরপিএফ কিন্তু নেওয়া হয়েছিল এবং সেই সিআরপিএফ কে কিন্তু আনা হয়েছিল পশ্চিমবঙ্গে। নট আ ম্যাটার অফ এটা কিন্তু হিউজ সংখ্যা যে 50টা কোম্পানি থেকে যে 2500-এরও বেশি যে সিআরপিএফ আনা হয়েছিল, তার কি কোনো সিকিউরিটি ইস্যু ছিল নাকি ভোটের কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল যেখান থেকে এতগুলো সেন্ট্রাল ফোর্সকে হায়ার করা হয়েছিল 50টা কোম্পানির থেকে? কিন্তু ভোটের পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা ভেবেছিলাম যে সেন্ট্রাল ফোর্সকে হয়তো ভোটের রেজাল্ট অব্দি রাখবে, তারপরে পরবর্তী ক্ষেত্রে হয়তো তাদেরকে মুক্ত করে দেবে বা তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এখনো অবধি কিন্তু অনেক সেনাবাহিনী বা সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী তারা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে আছে বলে আমরা জানতে পেরেছি সেই সূত্রের মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, অক্টোবর অবধি কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু এই পশ্চিমবঙ্গে কিন্তু থাকবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ প্রথম দিকে যেটা বিধানসভা নির্বাচনের আগে 50 কোম্পানির থেকে যে সেন্ট্রাল ফোর্স হায়ার করা হয়েছিল তাদেরকে আনা হয়েছিল, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করার পর এই সেন্ট্রাল বাহিনীদের কিন্তু ছেড়ে দেওয়া হবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিলাম আমরা। কারণ কি, এই সেন্ট্রাল ফোর্সকে কিন্তু এখনো অবধি পশ্চিমবঙ্গে রাখা হয়েছে। তাদের নিশ্চয়ই কোনো তার পেছনে অন্য কোনো থিঙ্কিং থাকতে পারে বলে আমরা জানতে পারছি। রাজ্য সরকার আমরা দেখতে পাচ্ছিলাম, জানতে পেরেছি যেহেতু ভোট পরবর্তী হিংসা কি নারকীয় ঘটনা ঘটতে পারে, তার জন্যই হয়তো কিন্তু এই সেন্ট্রাল ফোর্সকে আনা হয়েছিল এবং তাদেরকে এখনো অবধি কিন্তু এই পশ্চিমবঙ্গেই রাখা হয়েছিল। কারণ কি, অনেকবার আমরা দেখেছিলাম যে ভোটের পরে যেই হিংসা বা যেই আইন শৃঙ্খলা লঙ্ঘনের সৃষ্টি হয়, তার জন্যই কিন্তু এই সেন্ট্রাল ফোর্সকে কিন্তু আনা হয়েছিলেন। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আবারও কিন্তু 25টা কোম্পানি থেকে কিন্তু আবার সেন্ট্রাল ফোর্সকে আনা হয়েছে এবং সূত্রের মারফত যেটা আমরা জানতে পারছি আগামী অক্টোবর অবধি কিন্তু সেই সেন্ট্রাল বাহিনী বা সেন্ট্রাল সিআরপিএফরা কিন্তু এই পশ্চিমবঙ্গেই থাকবেন বলে সূত্রের মারফত আমাদের কাছে খবর আছে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।